একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট দিয়ে জনগণ যাকে ক্ষমতায় পাঠাতে চায় সেই সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা। নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যা যা সংশোধন করা দরকার, সংস্কার করা দরকার, সেগুলো তারা করুক। আজকে ঢাকা শহরের যানজট এই সরকার সমাধান করতে পারছে না। আজকে অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারছে না। ফ্যাসিবাদ শেখ হাসিনা ওইখানে বসে ষড়যন্ত্র করছে। তার সাবেক মন্ত্রী এমপিরা সেখানে প্রকাশ্যে সমাবেশ করছে। তারা বিভিন্ন নির্দেশনা পাঠাচ্ছে বাংলাদেশে, কিভাবে বাংলাদেশকে অস্থির করা যায়, কিভাবে এই সরকার যাতে সফল না হয়। তো সেই কারণেই এই সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য নির্বাচনী রোডম্যাপ আমরা আশা করি যত দ্রুত এই সরকার নির্বাচনী রোডম্যাপ দিবে, এই দেশের জনগণ সেই নির্বাচনে নেমে পড়বে এবং ষড়যন্ত্র সব ভেসে যাবে। জনগণের সমর্থন নিয়ে আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে বিএনপি নির্বাচন করবে, নির্বাচন পরবর্তী পর্যায়ে সরকার গঠন করবে এবং সেই সরকারের মাধ্যমেই এই দেশের সমগ্র সমস্যা সমাধানের জন্য একটা দিক নির্দেশনা সেই সরকার দিবে। শেখ হাসিনা এক সারিতে পালাইতে হয়েছে, আর যে বেগম খালেদা জিয়াকে তারা মেরে ফেলতে চেয়েছিল, যে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠিয়েছিল, আজকে জনগণের রায় নিয়ে আজকে সেই কারাগার থেকে বের হয়ে বিজয়ের বেশে আজকে অসুস্থ অবস্থায় তিনি চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন। জনগণের রায় ছাড়া কেউ টিকতে পারে না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আমরা সবাই বলি, ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করা উচিত। তাই আমরা বিএনপি সেই জনগণের ক্ষমতায় বিশ্বাস করে, জনগণের ক্ষমতায় বিশ্বাস করে, প্রতিবেশী রাষ্ট্রের ক্ষমতার উপর ভর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। এই পরিণতি হয় যেটা শেখ হাসিনার পরিণতি হয়েছে। জনগণের ছিনতাই করা ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দেন। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন। আপনার সম্মান সারা পৃথিবীতে আছে, বাংলাদেশেও আছে। এই সকল ষড়যন্ত্রকে যদি ফেস করতে হয় তাহলে জাতীয় ঐক্যমত্য দরকার। বিএনপি সে ঐক্যমতে বিশ্বাস করে এবং ইনশাআল্লাহ সকলকে নিয়ে সরকার গঠন করেই বিএনপি এই ষড়যন্ত্র মোকাবেলা করবে। কোন ষড়যন্ত্র আর টিকবে না। বিএনপি ধৈর্য ধরে আছে, না হলে আওয়ামী লীগ যেটা বলেছিল, ওবায়দুল কাদের যেটা বলেছিল, 5ই আগস্টের পরে কয়েক লক্ষ লোক মারা যেতে পারত।